এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি মাওয়াতে। বিশেষ করে মাওয়ার পরিবেশটা কিন্তু রাত্রি দুর্দান্ত সুন্দর লাগে। আর আমি যতবারই এসেছি মাওয়াতে ততবারই রাত্রেই এসেছি। আমার রাত্রের জার্নিটাই অনেক ভালো লাগে। তো আমরা যেহেতু আজকে বাইকে করে আসছি আমি আমার হাজব্যান্ড, তো এভাবে নর্মালি আসলে কিন্তু এইদিকে অনেক ডাকাডাকি পড়ে যায়, আসেন আসেন আমাদের রেস্টুরেন্টে আসেন। তা আমরা যেহেতু বাইকে করে আসছি আমাদের কিন্তু কোনো ডাকাডাকি করছে না। যদি আবার হাইস গাড়ি করে আসতাম তাহলে কিন্তু আবার ঠিকই ডাকাডাকি করতো। তো যাই হোক, আমাদের সেই পছন্দের রেস্টুরেন্টে চলে গেলাম। আমরা কিন্তু সব সময় এই রূপসী বাংলা রেস্টুরেন্ট থেকেই খাই, আর এদের খাওয়ার পরিবেশনটা কিন্তু অনেক ভালো। আর দেখেন, সবকটা রেস্টুরেন্ট থেকে কিন্তু এই রূপসী বাংলা হোটেলটা অনেক বেশি ভিড়। তো আমরা এসেই কিন্তু মাছ দেখতেছিলাম। আর বিশেষ করে আজকে এত পরিমাণ জ্যাম পড়ছে, মানে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আজকে প্রচুর পরিমাণে জ্যাম ছিল। আমরা প্রায় অনেক সময় নিয়ে আসছি, আর এসেই দেখি আজকে অনেক ভিড় ছিল, কারণ বৃহস্পতিবার সবাই সবার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। তো আমরা এই মাছটাই নিয়ে নিলাম। আর মাছটা প্রায় 1 কেজির সামথিং কিছু বেশি ছিল। আর এই মাছটা কাটাকাটি শুরু করে দিল, আর আমাদের জিজ্ঞেস করতেছিল মাছটা কয় পিস করব। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম সেই ক্ষেত্রে শুধু টুকরায় 6 পিস হয়েছে। আর লেজ দিয়ে লেজের ভর্তা বানানো হবে। তো যাই হোক, এই তো ওনাদের কাটার স্পিড কিন্তু অনেক সুন্দর। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল দেখো মাছ কাটা শিখো, কারণ আমাদের কিন্তু কখনোই মাছ না কাটিয়ে আনে না, আর সবসময় মাছ কিন্তু কাটিয়ে আনে। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর আজকে বিশেষ করে প্রচুর পরিমাণে ভিড় ছিল, পুরো মাছ কাটার মধ্যে সিরিয়াল ছিল। আমার হাজব্যান্ড সিরিয়ালে দাঁড়িয়েছিল মাছ কাটার জন্য। তো ভাজার সময়ও কিন্তু আবার সিরিয়ালে দাঁড়াতে হয়েছে। তো যাই হোক, এই তো মাছ কাটা শেষ। আর এখানে কিন্তু শুধু আমাদের না, আরও সবার মাছে কাটাকাটি করতেছিল। আর এদিকে কিন্তু এক কড়াই ভাজা শেষ করে আবার আরেকটা কড়াইয়ের মধ্যে ভাজবে, এরকমভাবে পর্যায়ক্রমে কিন্তু তারা ভাজতেছে। আর আমাদেরটাও সিরিয়ালে ছিল। এদিক দিয়ে দেখেন অনেকগুলা ভর্তা বানিয়ে রেখেছে। আসলে এই বানানো ভর্তা কিন্তু কে সচরাচর নেয় না, সবাই কিন্তু হাতের সাথে সাথে লাইভ বানানো ভর্তাটাই পছন্দ করে। আর এদিক দিয়ে সব বেগুন কিন্তু একসাথে কেটে রাখতেছে, যার যত পিস লাগবে সে তত পিসে নেবে। আর এদিকে কিন্তু আমাদের খাবারটাও এসে পড়েছে, আমি খাওয়া দাওয়া করতেছি আমার হাজব্যান্ডের সাথে। আর একটা কথা কি দেখেন বাইকের অবস্থা কি, এত পরিমাণ আজকে লোক এসেছে। তো এগুলো সামুদ্রিক কাঁকড়া, আমার অনেক ভালো লেগেছে। আর এদিকে ছিল একটা কোরাল মাছ। বিশেষ করে আমরা বাসায় কিন্তু রান্না করলে এতটা মজা হয় না, আর বাহিরে খেতে গেলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে আমি সেটাই বলতেছিলাম, বাসায় কিন্তু আমাদের এত টেস্ট লাগে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।